শাসকের ঘরেই ঘুঘুর বাসা, গ্রেফতার তৃণমূল কর্মী অনুপ পৈলান, উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড কার্তুজ। জানা যাচ্ছে ধৃত অনুপ পৈলান খিয়াদহের রানাভুতিয়া গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাধের নেতৃত্বে রানাভুতিয়া গ্রামে অভিযান চালায় পুলিশের একটি টিম। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পেছনে থাকা একটি ফিশারির আলাঘর থেকে উদ্ধার হয় 3টি আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড কার্তুজ। গতকাল বিকেলবেলা আমরা একটা খবর পাই যে অনুপ পৈলান বলে একজন লোক, তার কাছে কিছু ফায়ার আর্মস অ্যান্ড অ্যামুনিশন রয়েছে। সেখান থেকে ও ইন্টারোগেশনে বলে যে ও কাছে 3টে ফায়ার আর্মস, 1 শাটার এবং 6 রাউন্ড গুলি একটা বড় ফিশারি আলাঘরে লুকিয়ে রেখেছে। অ্যাকর্ডিংলি তাকে আমরা এখানে নিয়ে যাওয়ার পরে 3টে 1 শাটার ফায়ার আর্মস এলং উইথ 6 রাউন্ড অ্যামুনিশন একটি আলাঘরের বাথরুমের কাছে পাওয়া যায়। তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। স্থানীয় সূত্রে খবর, একাধিক অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে অনুপ পৈলানের বিরুদ্ধে। শুধু তাই নয়, তোলা আদায়, সাট্টা এবং জুয়ার ঠিক চালানো সহ অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। এছাড়াও খিয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বোমাবাজি ও বেশ কয়েকটি শিশু জখম হওয়ার ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল অনুপ পৈলানের। পুলিশ সূত্রে খবর, 2023-এ ছক কষে ডাকাতির ঘটনায় গ্রেফতার হয় অনুপ পৈলান। এর প্রিভিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে এবং 2023 সালেও প্ল্যান ডাকাতি কেসে অ্যারেস্ট হয়েছিল। তার আগেও মারপিটে কেসেও ইনভলভ ছিল এবং ও রিসেন্টলি যেটা খবর পাওয়া যাচ্ছিল আবার ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন্টেন্সিফাই করছিল, সেই কারণে আমরা অ্যারেস্ট করলাম। প্রশ্ন উঠছে, অনুপ পৈলান দিনের পর দিন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, অথচ কোনো খবর নেই দলীয় নেতৃত্বের কাছে, নাকি মাথায় কোনো প্রভাবশালীর হাত? ঘটনা সামনে আসতেই বিপাকে শাসক শিবির, সাফাই তৃণমূল নেতৃত্বের। এরকম মাফিয়া সব জায়গায় আছে। এবার আমি প্রথমেই বলেছি যে আমার নেতৃত্ব কাছে খবর ছিল না, নিশ্চয়ই যদি থাকতো তাহলে এই সমস্ত কীর্তিকলাপ করার সাহস পেত না। ঘটনা সামনে আসতেই সুর চড়া বিরোধীদের, তৃণমূলের আশীর্বাদ ছাড়া সম্ভব না, সবটাই লোক দেখানো, কটাক্ষ বিজেপির। তৃণমূলের আশীর্বাদ ছাড়া এরকম সম্ভব না পশ্চিমবঙ্গে। দেখুন, কোন তৃণমূলের নিষেধ বিষয় থাকবে, ওই জন্য পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে। এসব লোক দেখানো অ্যারেস্ট 2-4 দিন পর ফের বেল পেয়ে যাবে, আবার এলাকায় দুষ্কৃতি যাবে। আসলে এই সমস্ত সমাজ বিরোধীদের দ্বারা তৃণমূল ভোট লুট চালায়। আর আপনারা জানেন পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই, গোটা বাংলা জুড়ে দুষ্কৃতি রাজ চলছে। কি উদ্দেশ্যে, কেন মজুত রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্র কার্তুজ, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। একই সঙ্গে অনুপ পৈলানের মতো অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস পুলিশ প্রশাসনের। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।